ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, শিক্ষণীয় ভিডিও। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তুমি যে কি বলো না। কেন? ঠিকই তো বলেছি। আচ্ছা, এই যে ভাই, এই যে আমি একটা বিপদের মধ্যে আছি, বুঝলেন? আপনার একটু হেল্প দরকার। হেল্প লাগবে? আচ্ছা বলেন। না, আসলে হয়েছে কি, একটা লোক, ভালো লোক না খারাপ লোক, এক নম্বরের বদমাইশ। ওই বদমাইশ করে কি, আমার বউরে জ্বালায়, প্রত্যেক দিন জ্বালায়, বুঝছেন? আমি একটা নিয়ত করছিলাম, রাস্তাঘাটে যে জায়গায় আমি ওই বদমাইশটারে পাবো, আরে পিঠে ওর হাড্ডি জোরাদারি একদম ছাড়াই ফেলব। কিন্তু কি আর করার, সভ্য সমাজে বাস করি, বুঝছেন? মনে অনেক কিছু চাইলেও করতে পারি না। আচ্ছা, আপনারা তো অফিসে চাকরি করেন, শিক্ষিত মানুষ, আমার কষ্টটা বুঝবেন। বলেন তো, এরকম অবস্থায় আইনিভাবে আসলে করণীয় কি? আপনি থানায় যান, থানায় গিয়ে যোগাযোগ করেন, দেখেন ওনারা কি বলে। আপনার সমস্যার কথাটা ওইখানে খুলে বলেন। হ্যাঁ, আপনি অবশ্যই একটা সৎ পরামর্শ দিলেন। আমার থানায় যাওয়া উচিত, কিন্তু আমি তারপরেও থানায় কেন যাই না জানেন? আপনারা বললাম না, ওই লোকটা একটা বদমাইশ। তার চেয়েও একটা বড় সমস্যা আছে, আমার যে বউ, ওই লোকের চেয়েও বেশি খারাপ, বুঝছেন? আমি থানায় যেয়ে যদি কমপ্লেন করি, আমার বউ যায় ওই লোকের পক্ষে সাক্ষী দিবে, আমার পক্ষে কথা বলবে না। তারপরেও কি আমার থানায় যাওয়া উচিত? আপনার বউ আপনার পক্ষে সাক্ষী না দিয়ে ওই লোকের হয়ে সাক্ষী দিবে, তাহলে তো মহা মুশকিল। আপনার তো থানায় গিয়ে কোনো লাভ হবে না। সেটাই ভাই, আমার তো মহা মুশকিল। এই মুশকিল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছি, বুঝছেন, কিন্তু পারি নাই। আচ্ছা ভাই, জানেন আমার বউরে না আমি মারছিও, গায়ে হাত তুলছি, বুঝছেন, একবার না অনেকবার, তারপরেও কোনো সমাধান হয় নাই। তাহলে আর আমি কি করতে পারি বলেন তো? গায়ে হাত তুলছেন, তাহলে তো অনেক বড় ঝামেলা বাঁধায় ফেলছে। ভাই, ঝামেলা যে বিশাল একটা লাগছে সেটা আমিও বুঝতে পারতেছি, বুঝলেন, কিন্তু কি করব, মারলেও কথা শোনে না, না মারলেও কথা শোনে না। কালকেও আমি মারছি, জানেন, মারছি না বলো? মারছি তাই না? হ্যাঁ, মারছি। আসলে হয়েছে কি ভাই জানেন, চাকরি করে তো সারাদিন বাইরে বাইরে থাকে, যা খুশি করে আমি তো দেখিই না। যখন বাসায় যায় রাত্রে, সারা রাত মানুষের সাথে কথা বলে, কি এক যন্ত্রণা। পরে কার সাথে কথা বলে নাম্বারটা নিলাম, দেখলাম এক কলিগের নাম্বার। দাঁড়ান, ওই বদমাস কলিগরে একটা ফোন দিই। কেটে দিলেন? ও, আপনার এই নাম্বার না? আপনি কি ভয় পাইতেছেন? আপনার পিটাইয়া হাড্ডি গুড্ডি গুঁড়া করার জন্য আমি এই জায়গায় আসি নাই। না, মানে ইচ্ছা ছিল, কিন্তু যে জায়গায় বউ আমার পক্ষে না, সেখানে আপনার পিটাইতে কোনো লাভ নাই। আপনার পিটাবো না,
লাথিও দিব না, উৎসাহ দিব না, কিছুই করবো না। এমনিই আসছি, আপনার সাথে কিছু বলতেই আসি নাই। আপনার সাথে তো আমার কোনো কথাই নেই। আমি আসছি আমার বউয়ের সাথে একটু কথা বলতে। না মানে সে যেহেতু আমার সাথে থাকতেই চায় না, ওই আসার পথে একটু কোর্টে গেছিলাম বুঝছেন, ডিভোর্স পেপার নিয়ে আসছি, বউরে দেয়া যায়। আপনি আমার বউয়ের সাথে সারা রাত কথা বললেন, আজকের পর থেকে আর কেউ বিরক্ত করবে না। জীবন আমার কিছু কিছু সময় মানুষের না কিছুই করার থাকে না, আবার সহ্যও করতে পারে না। ওই সময় ওই মানুষগুলা পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যায়। তাতে অবশ্য কিছু কিছু মানুষের লাভই হয়, ক্ষতি হয় না কারো। এই সমস্ত লোক ভ্যানিশ হয়ে গেলে কার কি যায় আসে। আচ্ছা ওই যে তোমার ডিভোর্সের পেপার, বাড়িওয়ালারে বলছি যে বাসাটা আমি ছেড়ে দিচ্ছি। আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি সাথে নিয়ে গেলাম, আর বাকি সব তোমার জন্য রেখে গেলাম। ভালো থেকো।